অনেকে আমাকে কাকরামানিক হিসাবে বলে থাকে। কোনো একটা ক্রাইসিস মোমেন্ট হইলে ঘরে ঘুমাতে পারতো না। 2006 সালে হঠাৎ করে আমাকে আর্মিরা উঠিয়ে নিয়ে যায় 135 দিন আমাকে আয়না করে রেখেছে। একটা নেতাকর্মীও কিন্তু আপনি দেখেন চাঁদপুরে দেখাতে পারবেন না যে আওয়ামী লীগে জয়েন করেছে। এই গভর্নমেন্টকে তো দোষারোপ করে লাভ নাই। তো আগের যে ফেসিবাদের শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনা দেখেন আজকে এর রাস্তাঘাট করে নাই, কিন্তু আপনি রাস্তাঘাটে টেন্ডার দিয়েছে, কাজ বিল উঠিয়ে নিয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। শৈশবের বিষয়ে একটু জানতে চাই, শৈশবটা কীভাবে কেটেছিল আর কি? শৈশব আমার জন্ম চাঁদপুরে। আমার পুরান বাজারে আমাদের পৈতৃক বাড়ি ছিল। স্কুলে পড়েছি হরিসভা স্কুলে, তারপরে নুরিয়া স্কুলে। এইটা পড়েছিল ক্লাস 5 পর্যন্ত। তারপরে এসে আমার আব্বা বাড়ি কিনেছে এই চিত্রলেখা সিনেমা হলের কাছে, সিংহপাড়া বলে এটাকে, সেখানে। তো সেখানে আসার পরে আমরা ভর্তি হলো হাসান আলী স্কুলে। তো হাসান আলী স্কুলে শেষ করলাম, করলে তারপর চাঁদপুর কলেজে ভর্তি হলাম। খেলাধুলার মধ্যে ছিলাম। শৈশবে এভাবেই কেটে গেছে। কীভাবে যে সময় কেটে গেল আসলে বোঝাই যাচ্ছে না। আমার এক বন্ধু ছিল, এই যে আমার বাড়ির ঠিক উল্টা দিকে থাকে, হিন্দু, তার নাম সজল। সে এখন সুইডেনে নাকি নরওয়েতে থাকে। সে সহকারে আমরা স্কুল যখন 8-এ পড়ি, 9-এ পড়ি, তখন আমাদের ওই যে ইন্টারভেল হতো, সেই সময় আমরা আসতাম, এই সাতরিয়া নদী পার হইতাম। তো এইভাবে আমাদের আসলে এই শহরে বড় হওয়া, শহরে এর সকল রাস্তাঘাট আমাদের পরিচিত। কলেজে পড়লাম, তারপরে ঢাকায় চলে গেলাম উচ্চশিক্ষার জন্য। 83 সালে সম্ভবত 83 সালে চলে গেলাম ঢাকায়। তো ঢাকা থেকে তোমার যে এত প্রথম ভর্তি হলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে। তারপর লেখাপড়া আসলে যতটুকু করেছি, তারপর নিজের ব্যবসা বাণিজ্য টানে মানে পলিটিক্সে ওভাবে মনোযোগ আর দিতে পারিনি। তো এই হলো শৈশবকাল আর কি। কর্মজীবনের কি ব্যবসা দিয়ে শুরু হয়েছে না কোনো চাকরি বাকরি? না, আমি 1995-এ আমি ব্যবসা শুরু করি প্রথম। তো ওই ব্যবসাটা ছিল আমার কাঁকড়া এক্সপোর্ট। সে অনেকে আমাকে কাকরামানিক হিসাবে বলে থাকে। আই ফিল প্রাউড ফর দ্যাট। ওইটা দিয়েই আমি শুরু করি। তারপরে দ্বিতীয় ব্যবসা করি, ফ্রেড ফরওয়ার্ডিংয়ের ব্যবসা ছিল আমার। সেই কোম্পানিটা এখনও আমার আছে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা ডাইভার্ট করি আর কি। আর ঢাকায় যাওয়ার পরেও ওই প্রতি সপ্তাহেই চাঁদপুরে আসা হতো। এই ব্যবসার সাথে আসলে রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত ব্যবসা করা যায়? আমি কলেজ জীবনে ছাত্রদল করতাম। তো তারপরে এই চলন ফিরন ঢাকাতে আমার বিএনপির সাথেই ছিল, বিশেষ করে ছাত্রদলের সাথে ছিল আমার কিছু। তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা ছাত্র রাজনীতি করতো তাদের সাথে খুব সুসম্পর্ক ছিল। তো সেভাবেই আর ছাত্রদল করতে করতে দেখা গেল 2003 সালে চাঁদপুরে আবার বিএনপির সাথে কিছু মানে নেতাদের সাথে সক্রিয় হলাম। যে 2006 সালে নমিনেশন চাইলাম, সেখানে পেলাম না। তারপরে আর পিছনে ফিরা তাকাইনি আর কি। তো যে জিয়াউর রহমানের আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, যেটা সেই দলের মধ্যেই থেকে গেলাম আর কি আজ পর্যন্ত। ছাত্র রাজনীতিতে আসলে আপনার কোনো কি নেতৃত্ব পর্যায়ে কি ছিলেন কখন? না, আমি নেতৃত্ব পর্যায়ে ছিলাম না। এই যে চাঁদপুরে যে সময় 2006 সালে আসলে আপনার যেটা বলছিলেন আসা, বড় পরিসরে যে রাজনীতির আপনি সভাপতি, সেক্রেটারি, এইটার সাথে সম্পৃক্ত হওয়ার ইয়েটা কীভাবে হলো? আমি 2003-এ বেসিক্যালি আসি এখানে। তখন এই যে বাহার, উল্লামিন খান, আকাশ, ওরা আমার সাথে সম্পৃক্ত ছিল, খলিল গাজী। ওই সময়টা আসলে যখন রাজনীতিতে আসি তখন রাজনৈতিক পরিবেশ, সামাজিক
ব্যবস্থা এত খারাপ ছিল না যেটা শেখ হাসিনা এসে পরবর্তীতে করেছে। তারপরে 2006 সালে হঠাৎ করে আমাকে আর্মিরা উঠিয়ে নিয়ে যায় 135 দিন আমাকে আয়না ঘরে রেখেছে। তারপর বেরোনোর পরে ওখানে অনেক চাপ দিয়েছিল বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, বিভিন্ন ওখানে ওই যে কিংস পার্টি টাটি বানাইছিল যে তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদের সাথে দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। তো তারপরে বিভিন্নভাবে আমাদের মামলা, তারেক রহমানের নামে মামলা, তো ওনার ছোট ছেলে কোকর নামে মামলা দেওয়ার জন্য আমাকে অনেক চাপ দিয়েছিল, কিন্তু কোনো মামলা আমি করি নাই, যার ফলশ্রুতিতে 135 দিন পরে ওরা আমাকে টাকার বিনিময়ে ছেড়েছে। কিছু টাকা আমি তখন বাংলাদেশ ব্যাংকে দিয়েছি, বাঁচতে হবে তো, সেই টাকাটা আজকে আদৌ পাইনি। তারপর 2009 সালে চাঁদপুরে, তারপরে বিএনপির অনেক নেতাকর্মীদের উপরে জুলুম নির্যাতন হয়েছে চাঁদপুরে, আর্মিরা সকলেই, অনেকেই জেলখানায় ছিল। তারপরে আমি 2009-এ আমাদের এখানে কাউন্সিল হলো, কাউন্সিলে আমি সেক্রেটারি নির্বাচিত হলাম, ইঞ্জিনিয়ার মমিন সাহেব প্রত্যক্ষ ভোটে ইঞ্জিনিয়ার মমিন সাহেব সভাপতি নির্বাচিত হলো। 2013 সালে 14 সালে আবার নতুন করে কমিটি দেওয়া হলো, আমাকে আহ্বায়ক করে অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমকে সদস্য সচিব করে। তবে 2018 সালে সম্ভবত আবার কাউন্সিল হলো, সেখানে আমি সভাপতি হলাম। আবার 2022-এ আবার কাউন্সিল হলো, সেখানেও আমি সভাপতি হলাম। আপনি যে বলেন 2006 সালে আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এরপরে তো চলে আসলো 111 সরকার, ওইখানে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু মনোনয়ন যে আপনি পান না, এই সময় কি আপনার কোনো ধরনের এক ধরনের বিরক্তি আসে না যে আমি এই দলের জন্য বা রাজনীতি করতে এসে? না, ওই ধরনের কোনো বিরক্তি বা অনুশোচনা আমার মধ্যে নাই। আমি দল করি, দল যাকে নমিনেশন দিবে তার পক্ষে কাজ করব। আমি 2008-এ আমাদেরকে এখানে নমিনেশন দিয়েছে জিএম ফজলু সাহেব, আমরা তার পক্ষে কাজ করেছি। জিএম ফজলু সাহেব একটু নতুন ছিলেন, তারপরেও যদি চক্রান্ত না করতো তখনই দেখেছি আমরা যে 111-এর সরকার যে আওয়ামী লীগের প্রার্থীদেরকে মানে পাশ করানোর জন্য যে কারচুপির অংশ নিয়েছে, কারচুপি করেছে, সেইখানে জিএম ফজলু সাহেব সম্ভবত 18,000 ভোটে ফেল করেছে, যেখানে চাঁদপুর ওই বিএনপির ঘাঁটি ছিল। পাশ করার কথা ছিল জিএম ফজলু সাহেবের 50,000 ভোটের ব্যবধানে। তো কিন্তু বিভিন্নভাবে সিল মেরে এই ভোটটা ধানের শীষের ভোটগুলোকে নষ্ট করে নৌকার কে জিতিয়েছে। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা ছেলে আছে আকাশালী স্কুলের ছেলেটার নাম হলো জাহাঙ্গীর। তো এখানে চাঁদপুরে এসপি ছিল কৃষ্ণপদ দাস। সে তখন তাকে অ্যারেস্ট করলো। তার অপরাধ কি, সে একটা মুড়ি, ভোটারের ইয়ের যে মুড়ি আছে, সে মুড়ি পেয়েছে, সেটা হইলো তার অপরাধ। সে মুড়ি পেয়ে সে এটা জানাইছে, তাকে অ্যারেস্ট করতে, এবং সেই মামলা সে কিছুদিন আগে খালাস পেয়েছে, মানে এই 2024-এর 5ই আগস্টের পরে সে খালাস হয়েছে সেই মামলা থেকে। বিগত 17 বছর সারা বাংলাদেশে তো মোটামুটি এই বিএনপি বা আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে সবাইকে আসলে এক ধরনের ট্রমার মধ্যে যেতে হয়েছে। চাঁদপুরের বিকল্প কিছু ইয়া ছিল না। আপনাদের নেতা কর্মী বা ইয়ার উপরে আপনার জেলা বিএনপির দায়িত্বে ছিলেন, সেই হিসেবে নেতাকর্মীদের পাশে থাকা বা এটার আপনার ইয়াটা কেমন ছিল? আমি থাকার চেষ্টা করেছি। আমাদের নেতাকর্মীদের মনোবল অনেক শক্ত। আমার কাছে খুব অবাক লাগে, 5 তারিখের পরে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, আওয়ামী লীগের কর্মী খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগের কিছু কিছু সাধারণ সমর্থকদেরকে দেখি, আওয়ামী লীগের কর্মী খুঁজে পাওয়া যায় না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের এত শক্ত মনোবল, যার কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে আপসীন বলে, তার আদর্শ আমাদের এই নেতাকর্মীদের রক্তে প্রবাহিত, যার জন্য আমাদের নেতাকর্মীরা আসলে পিছু পাওয়া হয়নি। আমাদের এখানে অনেকবার আমার বাড়িতে তারা অ্যাটাক করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, আমাদের রাস্তায় আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে, কিন্তু আমাদের নেতাকর্মীরা ধৈর্যের সাথে মোকাবেলা করছে।
আর আমরা মোকাবেলা শুধু যে আওয়ামী লীগের সাথে করেছি তা না, কিন্তু আমরা মোকাবেলা করেছি আওয়ামী লীগের সাথে, আমরা মোকাবেলা করেছি পুলিশ সাথে, র্যাবের সাথে, সবচেয়ে বড় অস্ত্র মিডিয়ার সাথে। আমরা মিডিয়াও মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে। তো এই একটা বাস্তব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা 17 বছর পার করতে হয়েছে। এবং একটা নেতাকর্মীও কিন্তু আপনি দেখেন চাঁদপুরে দেখাতে পারবেন না যে আওয়ামী লীগে জয়েন করেছে। যে 17 বছরের আপনার কি পরিমাণ জেল জুলুম মামলা? আমাদের তো অনেকগুলো মামলা হয়েছে, প্রায় 20-22টার মামলার মতো হয়েছে। কিছু কিছু মামলা আমরা ওই সময়ই শেষ করেছি। 7-8-9টা মামলা আমরা শেষ করেছি হলো 5 তারিখের পরে শেষ হয়েছে। এগুলো তো সব রাজনৈতিক মামলা, তো সবই মিথ্যা মামলা। আমাদের সামনে আমার সাথে যে সব নেতারা আছে সবার নামে অগণিত মামলা ছিল। কেউ ঘরে ঘুমাতে পারতো না, কোনো একটা ক্রাইসিস মোমেন্ট হইলে ঘরে ঘুমাতে পারতো না। এখন তো আপনি আলহামদুলিল্লাহ মনোনয়ন পেয়ে গেছেন, বিএনপির মনোনীত প্রার্থী। আপনি কতটুকু আশাবাদী? আমি যেহেতু চাঁদপুরে আমাদের নেতাকর্মীদের সাথে একসাথে ছিলাম, আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সক্রিয়, ধানের শীষকে বিজয়ী করার জন্য মানুষের দ্বার প্রান্তে যাচ্ছে। আমি আশাবাদী যে আমাদের চাঁদপুরের সবগুলো আসনই ভালো হবে, এবং আমি বিশেষ করে আমাদের আসনটাও আমরা প্রত্যাশী যে আমাদের আসনটা তো ভালো ফলাফল পাবো। আমি সকালে হাঁটতেছিলাম 15 নম্বর ওয়ার্ডে ডিসির বাড়ির সামনে দিয়ে। তো সেখানে বিগত 2 বছর 2.5 বছর আগে একটি রাস্তা রিটার্নিং ওয়াল করে আসতে, কিন্তু বালু ফেলায় না। বালু মনে হয় 10 লাখ টাকার বালু ফেলাইলে এটা একটা প্রশস্ত রাস্তা হবে, এটা যানজট কমবে। তো এই ধরনের জনাজীর্ণ অবস্থায় চাঁদপুর জেলাটা। তো আমাদের মানে ফোকাস অনেক দিকে আছে। আমাদের ধরেন যানজট নিরসন একটা বড় রাস্তাঘাট বাড়াতে হবে, নদী ভাঙ্গন একটা বড় সমস্যা, সেটাকে পার্মানেন্টলি একটা সলিউশন আনতে হবে। চাঁদপুরে একটা ইনকাম সোর্স বাড়ানো যায় পর্যটক করে, সেখানের দিকে মনোযোগ আমাদেরকে দিতে হবে। চাঁদপুরে কোনো ইন্ডাস্ট্রি নাই, আপনারা লক্ষ্য করেছেন। আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা একটা ইপিজেড করব এখানে, অন্তত যেখানে 15-20 হাজার ছেলেপেলেদের কাজের, ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হয়। আপনারা জানেন যে 41%-এর মতো ওভারঅল বাংলাদেশে 30 বছরের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে ভোটার। তাহলে এই যে ইয়াং গ্রুপটা যারা ফেসিবাদ আন্দোলনে মাঠে ছিল এবং ফেসিবাদের পতনের বিএনপির সাথে কাজ করেছে, তো তাদের একটা কাজের ব্যবস্থা তো করতে হবে। তো সেটাও আমাদের চিন্তায় আছে। স্বাস্থ্য খাতটা যেন ভালোভাবে, স্বাস্থ্য খাতটাকে কোনো কম্প্রোমাইজ ছাড়া ছাত্র খাতের উন্নয়ন করা, সেখানে আমাদের কাজ করতে হবে। তো আসলে এরকম আরও অনেক কাজ আছে যেগুলো আমাদের বলে শেষ করা যাবে না। আর আপনি রাস্তাঘাটে হাঁটলে দেখেন, রাস্তাঘাটের এই 1.5 বছরে তো কোনো কাজ হয় নাই, যেহেতু এই গভর্নমেন্টকে তো দোষারোপ করে লাভ নাই। তা আগের যে ফেসিবাদের শেখ হাসিনা ছিল, সেই শেখ হাসিনা দেখেন আজকে রাস্তাঘাট করে নাই, কিন্তু আপনি রাস্তাঘাটে টেন্ডার দিয়েছে, কাজ বিল উঠিয়ে নিয়ে গেছে। এরকম অনেক ঘটনা আছে। আপনি গ্রামের রাস্তাঘাটে দেখেছেন কিনা জানি না, আপনার গাড়ি ঘোড়া চলতে পারে না, এত খারাপ অবস্থা রাস্তাঘাটে। এখনকার যে পরিস্থিতি, সামনে নির্বাচন যত আসবে দেশের অস্থিতিশীলতা আরও বাড়বে। এই অস্থিতিশীল পরিস্থিতি আসলে আপনি কিভাবে মোকাবেলা করবেন বা কি পরিকল্পনা আপনার আছে? অস্থিতিশীল পরিবেশ আসবে, এটা কে করবে? সেটা করবে হলো আওয়ামী লীগ এবং তার যে দোসর আছে তারা। প্রশাসন এই যে অস্থিতিশীল পরিবেশটা মোকাবেলা করার জন্য প্রশাসন নিয়োজিত আছে। তারা যদি মনে করে যে বিএনপির সহযোগিতা লাগবে, আমরা তাদের পাশে আছি, থাকব। গত 1.5 বছর যাবৎ আমরা প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করেছি, ফেসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। কিন্তু একটা গোষ্ঠী একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে, এই ন্যারেটিভটা আবার যেন তৈরি করতে না পারে, সেই জন্য আমাদের নেতাকর্মীরা আবার সজাগ আছে। আমি জানি না আপনারা কিছু মিডিয়ার মাধ্যমে এটা ঢাকাতে বিশেষ করে একটা ন্যারেটিভ তৈরি করছে একটা গোষ্ঠী
যারা জেনোসাইডের সাথে জড়িত। এই গোষ্ঠীটাই ন্যারেটিভ তৈরি করে নিজেদেরকে মানে ক্ষমতায় আনার জন্য, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা একেবারেই ধোপে টিকে না। আপনার নেতাকর্মীর উপর আপনার মানে কি ধরনের নির্দেশনা আছে, যে ধরেন এই যেই ন্যারেটিভটার কথা বললেন এটার সাথে যাতে হাত না বাড়ায় বা পা না দেয়, এরকম কোনো নির্দেশনা? আমাদের নেতা তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, উনি 5 তারিখে আমাদের সাথে ফোনে কথা বলেছে। আমি যা জেলার সভাপতি হিসাবে আমাকে তখন উনি যেই কথাগুলো বলেছে, ওনার বক্তব্যতে এখনও একই কথা বলে। সে কথাগুলো কি, একটা যে কেউ যেন কোনো রকমের কোনো অপকর্মের সাথে জড়িত না থাকে, এবং আপনি খুঁজে বের করতে কষ্ট হবে চাঁদপুরের এই সদর এবং হাইমচরে যে বিএনপির নেতাকর্মীরা অপকর্মের সাথে জড়িত। ওই যে কিছু কিছু ন্যারেটিভ তৈরি করে, যেমন আমি একটি কথা বলে যে বিএনপির নেতাকর্মীরা আপনার টোল উঠায়, এই চাঁদা উঠায়। তো এটা হইলো পৌরসভা থেকে টোল নিছে আপনার টেন্ডারের মাধ্যমে, হাইস্ট বিডার হইয়া, যেখানে আপনার 10 টাকা ছিল সেটা দেখা গেল 30 টাকা দিয়ে নিয়েছে। আগে করতো 10 টাকা দিয়ে নিয়ে, আর বাকি যে 20 টাকা এটা বাগবাটোয়ারা করে খাইতো। এখন সরাসরি বিএনপির লোকরা হয়তো টেন্ডার দিয়েছে, হাইস্ট বিডার হয়েছে তাকে দিয়েছে, এবং সে পৌরসভার নিয়মকানুন মেনেই কাজ করছে। এখন ওই যে ন্যারেটিভ তৈরি করে কিছু আছে জেনোসাইডের সাথে যারা জড়িত, তারা আপনার পত্রিকার মাধ্যমে যারা পাঠক, যারা আপনার এই নিউজটা দেখবে, সবাইকে চাঁদপুরে ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।